সবাইকে নমস্কার। আজ একটি পাখি বানাবো গ্লাস থেকে জল খাচ্ছে এবং ঘরেও যে কোনো জায়গায় রাখা যাবে। দুটো নারকেলের খোসার টুকরো নিলাম, একটি টুকরো এইভাবে তৈরি করে নিলাম কেটে, আর একটি টুকরো মাথা তৈরি করব পাখির। এখান থেকে কেটে নিলাম। মাথার জন্য এখানে কেটে মিলিয়ে নিচ্ছি। এই অবস্থায় তৈরি করে রেখে দিলাম। নারকেল গাছের বাকল নিলাম, বাকলের দুটো ডানা দুদিকে থেকে এই টুকরো কেটে নিলাম। দেখে নিচ্ছি ডানা ছোট বড় হবে। নারকেল গাছের বাকল থেকে ছোট ছোট টুকরো এতগুলো কেটে নিলাম। এখান থেকে পরপর সাজিয়ে কেচি দিয়ে গোল করে কেটে পরপর আলাদা আলাদাভাবে সাজিয়ে নিলাম, না হলে এলোমেলো হয়ে যাবে বলে। গুনোর তার নিলাম, টুকরো দুটোতে দুদিক দিয়েই ফাঁকা করে নিলাম। হট গ্লু দিয়ে এইভাবে জোড়া দিলাম, ভালো করে চেপে আবার গ্লু দিয়ে খোসার গুঁড়োগুলো দিলাম। সাজিয়ে রাখা নারকেল গাছের বাকলগুলো ডানার মতো পরপর এইভাবে জোড়া দিলাম এবং একটি ডানা তৈরি করে নিলাম, আরেকটি ডানা তৈরি করে নিলাম। দুটো ডানা একই রকম হবে, এই জন্য বাড়তি জায়গাগুলো কেটে নিচ্ছি। ওই ডানার সাথেও আমি মিলিয়ে নেব দুটো একই রকম আছে কি না। এখান থেকেও কেটে নিচ্ছি বাড়তি জায়গাটা। এবার মিলিয়ে নিলাম ডানা ঠিক আছে কি না। পাখির ঘাড়ের উপর থেকে একটু কেটে নিলে ভালো হবে, আমি কেটে নিচ্ছি। এই অবস্থায় তৈরির পর ফেভিকল গ্লু খোসাতে সব জায়গায় আমি জড়ালাম, তাকি কাঠের মতো শক্ত হবে এবং দীর্ঘ লাস্টিং হবে। এখন শুকিয়ে গেছে। ডানা তৈরি করলাম, লেজ তৈরি করলাম। এই অবস্থায় জোড়া দেব। বড় হয়েছে যেটা কেটে নিচ্ছি, লেজ বড় হয়েছে। যেখানে জোড়া দেব চাকু দিয়ে ফাঁকা করে কেটে নিচ্ছি। হট গ্লু দিয়ে জোড়া দিলাম। লেজও একইভাবে জোড়া দিলাম। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা বলবেন। নারকেলের খোসার ভিতরের নরম আঁশগুলো আমি রেখে দিয়েছিলাম, সেখান থেকে ধীরে ধীরে কেচি দিয়ে কেটে আমি পাখির শরীরে লাগাবো। যত ধীরে এগুলো জোড়া দেওয়া যাবে ততই পাখি সুন্দর হবে। সব জায়গায় জড়ানোর পর কেচি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। হাত দিয়ে চেপে দেখে নিচ্ছি এবং সমান করে দিলাম। কতটা সুন্দর হলো। গুনোর তার নিলাম, ভাঁজ করে এখান থেকে কেটে নিচ্ছি এবং দুটো পাই একসাথে তৈরি হবে। মাঝখান দিয়ে কেটে নেব। দুটো পা তৈরি করার পর গ্লু দিয়ে গুনোর তারে খোসার গুঁড়োগুলো দিয়ে গুঁড়োগুলো ঢেকে দিলাম। নখের ওখান থেকে ছিঁড়ে দিলাম। বেঁকিয়ে দেখে নিলাম। যেখানে পা জোড়া দেবো গুনোর তার দিয়ে ফুটো করে নিলাম। শক্ত কাঠের মতো হয়ে গেছে।
এখানে এই অবস্থায় দেখে নিচ্ছি। এখানে হট গ্লু দিয়ে জোড়া দিচ্ছি। আর একটি পাও জোড়া দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বন্ধুরা বুঝতে পারবেন, তাহলে না হলে যে কোনো কেউ বানাতে পারবে। একবার এই ভিডিও দেখলে ঘরে যে কোনো কেউ খোসা দিয়ে তৈরি করতে পারবেন। গ্লু দিয়েই আমি চোখ তৈরি করছি। সবার বাড়িতেই নারকেলের খোসা থাকে। এটা একটি হস্তশিল্প। সুন্দর পাখি তৈরি হবে, দীর্ঘদিন লাস্টিং করবে, জলেও পরিষ্কার করা যাবে। নারকেলের খোসার বাইরের অংশ থেকে আমি কেটে নিয়েছি, পাখির ঠোঁট তৈরি করব। এটা রং করার পর শাইনিং দেবে। গুণর তার 16 নম্বর এইখানে মাঝখানে রেখে গ্লু দিয়ে, হট গ্লু দিয়ে আমি জোড়া দিচ্ছি। গুণর তারেও গ্লু লাগানো আছে। ভালো করে গ্লু দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে, এই পাখিটি তৈরি ভালো হলেও প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলেও কমেন্ট করবেন। পাখির যেখানে ঠোঁট জোড়া দেবো সেখানে আমি চিরে ফাঁকা করে নিলাম। পাখিটি তৈরি ভালো হলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। দেখুন কতটা সুন্দর হলো, কমেন্ট করবেন বন্ধুরা। এবার আমি এটা একটা কাপ নিলাম পিতলের, ভারী। পাখিটা দাঁড়াবে এর উপরে। মোম গলিয়ে নিচ্ছি। গলানো হয়ে গেছে। এবার পাখি এর উপরে রেখে দেব কিছুক্ষণ। এবার জমে গেছে। আমি একটু নাড়া দিয়ে উঠিয়ে নেব পাখিটা ধীরে ধীরে। ফাঁকাটা রয়ে গেল। এশিয়ান পেন্টের ওয়েদার কোটের সঙ্গে স্টেনার মিলিয়ে রং করছি, তা কি দীর্ঘদিন লাস্টিং করবে এবং জলেও পরিষ্কার করা যাবে, জলে ধোয়া যাবে। বন্ধুরা, পাখিটি হামিংবার্ড পাখিটি তৈরি ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সময় বের করে আপনাদের দেখার জন্য ভিডিওগুলো বানাই। ভালো হলে কমেন্ট করবেন, খারাপ হলেও করবেন। কতটুকু ভালো তৈরি হয়েছে বলবেন। পাখিটা উঠছে, সেই অবস্থায় আমি দাঁড় করাবো। এখন জল দেবো গ্লাসে। এই অবস্থায় আমি রেখে দেখে নিলাম। এবার জল দেব কাপে। এটা শোপিস, দেখুন ঘরের যে কোনো জায়গায় রাখা যাবে। ভালো লাগলে পাখিটি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।